আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। 265 দিনের বনডাঙ্গা বেনাপোল যে রণাঙ্গন, আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে ডেইলি ভিউজের যে অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, শুরুতেই দুইটি বইয়ের বিজ্ঞাপন। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018। বইটিতে মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম, মুজিব শতবর্ষের 140টি প্রোগ্রাম এবং কোভিড চলাকালীন 20,087 মিনিটের উইন্ডো প্রিন্ট দিয়ে অনুষ্ঠানগুলি করা। আমার এই যে 20,087 মিনিটের দি নিউজ স্টার টিভি, যেটা 2018 সালে ইউটিউব ক্রিয়েট করা, এই আমার এই ইউটিউব অ্যাকাউন্টটি এই যে ইউটিউব কর্তৃক আর কি সাসপেন্ড করা হয়েছে। এখানে দেখিয়েছে আমি অন্যের ভিডিও আপলোড দিয়েছি। আমি অন্যের কোনো ভিডিও আমার এতে আপলোড দেই নাই, বরং ইউটিউব কোম্পানি যে আমার প্রোগ্রাম চলে এর মাধ্যম দিয়েই তাদের বিবিধ বিজ্ঞাপন প্রচার করে আসছেন। আমি ইউটিউব বরাবর আর কি এই লিখিত আকারে, এবং আজ আমার এই দি নিউজ স্টার টিভি যে চ্যানেলটি বন্ধ করা হয়েছে, b21@gmail.com, newsstar3@gmail.com, আমার যে ডেডিকেটেড ইমেল আর কি, আমি এখান থেকে ইউটিউব বরাবর আবারও আমি নিবেদন করছি যাতে করে আমার এই ইউটিউব চ্যানেলটি যারাই আর কি এটাকে স্টপ করেছে না কেন, যাতে করে ওপেন করে দেওয়া হয়। বইটির এই যে এখানে কিছু কথা লিখেছেন বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমি এম শাহজাহান আলী গোলদার, প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। বইটির বিক্রয় মূল্য 500 টাকা। আরেকটি আমার যে বই, সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন, যেটা রাষ্ট্রপতির এছাড়াও সন্নিবেশিত। এখানে শুরুতেই আর কি এই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাকে 5 মিনিটের যে প্রোগ্রামটা দিয়েছেন, ভার্চুয়ালি হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ডেইলি ভিউজ আজকের আমাদের যে সংবাদপত্র 8ম ওয়েস্ট বোর্ডভুক্ত দি ডেইলি নিউজ স্টার, যারই আর কি অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, IPTV, newsstar.tv, ইউটিউব দি নিউজ স্টার টিভি, NSTV এস আলী গোলদার, ফেসবুক এস আলী গোলদার, হোয়াটসঅ্যাপ গ্রুপ এস আলী গোলদার। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে ডেইলি ভিউজের আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে আজকের আর যে বিশেষ খবর, ট্রাম্পকে গুলি, কারণ এখনো অজানা। মেসি ট্রিপল ক্রাউন। এর আগে ট্রাম্পের গুলি বিষয়ক গতকালকের যে খবরটি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক মাধ্যমে, যে রিপাবলিকান নিবন্ধিত একজন ভোটার, রিপাবলিকান অর্থাৎ ট্রাম্পের যে রাজনৈতিক দল, ভোটারই আর কি এই ট্রাম্পকে গুলি করে। যে গুলিটি ডোনাল্ড ট্রাম্পের, US এর সাবেক রাষ্ট্রপতি, তার কান ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। পুলিশ আর কি সেই রিপাবলিকান রেজিস্টার্ড যে ভোটার, তাকে এই যে গুলি করেছেন এবং সে নিহত হয়েছে। এখানটায় রাজনীতি অবশ্যই শান্তিপূর্ণ
বিতর্কের ক্ষেত্র হতে হবে বাইডেন। ভারতের পররাষ্ট্র সচিব হলেন চীন বিশেষজ্ঞ বিক্রম মিস্ত্রি। আবারও সিসিইউতে খালেদা জিয়া, অর্থাৎ আইসিইউ এর ওপরেও ইনসেন্টিভ কেয়ার ইউনিট, করোনারি কেয়ার ইউনিট। ইতিমধ্যে তো খালেদা জিয়ার এই যে হার্টে পেসমেকার বসানো হয়েছে। আমরা এই এনএসটিভি টেবিল থেকে খালেদা জিয়ার জন্য অনেক দোয়া করেছি। আজও আবার দুরুতালায়ে বেগম খালেদা জিয়া, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, একাধিকবারের, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন আমাদের আজকের যেটা, এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই তো ভাষণ। আমরা 11তম জাতীয় সংসদ নির্বাচনের পরে আমি এনএসটিভির এই টেবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 350 দিনের যে কথা ভাষণ আকারে রিড আউট করেছি, এবং এই সরকার আসার পরে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 61তম এই যে যেটা আমি রিড আউট করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারদের অত্যাচারের কথা তারা জানে না, তাই নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কোটা আন্দোলন নিয়ে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি হয়ে আর কি কোটাটাই বাতিল করে দিয়েছিল। আবারও এই দেশের জনগণ, ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা অনেক অনুরোধের প্রেক্ষিতে পরীক্ষা নিরীক্ষা শেষে কোটাটা নির্ধারিত হয়, এরপরে আদালতে যায়। আদালতি কার্যক্রম এখনো চলমান। এর উপরেই আর কি আওয়ামী লীগের মন্ত্রীগণ, আওয়ামী লীগের মুখপাত্র নন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নন, আওয়ামী লীগের আমরা বুদ্ধিদীপ্ত, আমি যেমন বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ প্রতিষ্ঠা করেন 1992 সালে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব, বর্তমান সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী, যিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একজন কোঅর্ডিনেটর। তো সেই জায়গাটা থেকেই আর কি অতি কথনের কারণে আজকের এই যে ছাত্রদের যে আন্দোলন, ছাত্ররাও যেমন লাগামহীন কথাবার্তা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে আর কি মন্ত্রীরাও যার যা খুশি তাই বলছেন আর কি। আমি ছাত্র আন্দোলনের একটি কথাই শুধু বলতে চাই, বঙ্গবন্ধু সারোয়ার্দী সাহেবের কাছে তখন সপ্তম শ্রেণীতে পড়তেন, ওই গোপালগঞ্জের একটি স্কুলের বিষয়ে আর কি সারোয়ার্দী সাহেবের কাছেই দাবি দাবাটা পেশ করেছিলেন। তাহলে কি বঙ্গবন্ধু পরিপূর্ণ একজন সাবালক ব্যক্তি ছিলেন, ছাত্র ছিলেন, না ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ছিলেন? কিছুই ছিলেন না। বঙ্গবন্ধু এই দেশকে ভালোবাসতেন, এদেশের মানুষকে ভালোবাসতেন, ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতেন, যে কারণেই আর কি সারোয়ার্দী সাহেবের কাছে তিনি সপ্তম শ্রেণীতে পড়াকালীন আর কি এই আবেদনটা করেছিলেন স্কুলের উপরে। ওই রকমভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু আর কি এই যে 1939 সালে প্রথম আর কি কলকাতা যান, এরপরে তো 1941-42 সালে ইসলামিয়া কলেজ হতে ওই যে স্নাতক ডিগ্রি নেন, অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়াকালীন ছাত্রত্ব বাতিল হয়। সেই বঙ্গবন্ধুই কিন্তু যখন ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে তখন তিনি ভোটারও হন নাই। তো সেই বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিল করা হলেও আর কি বঙ্গবন্ধু কিন্তু থেমে থাকেন নাই। এখন যে ছাত্ররা আন্দোলন করছেন এটা নতুন কিছু নাই। আমরা শেষ যে এখন যে আওয়ামী লীগের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার 1990 সালের গণ আন্দোলনে, যে আন্দোলনে 1987 সালে এই যে 1990 সালে স্বৈর সরকারের গুলিতে
এই যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, নূর হোসেন নিহত হয়েছিল। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের ওই যে তখন ছাত্র ছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখা। তো সেখান থেকে এই পর্যন্ত ছাত্রদের মাধ্যম দিয়েই আর কি যত কিছু আন্দোলন সংগ্রাম দাবি আদায় ইত্যাদি রাজনীতিতে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ মন্ত্রী এমপি সচিব যারাই হচ্ছেন না কেন ছাত্র হতে হয়। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি বরাবর উপস্থাপনা এই যেরকমটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমিও ছাত্রলীগ করতাম, ওবায়দুল কাদের সাহেবও ছাত্রলীগ করতেন। ছাত্রলীগের উনি লিজ প্রপার্টি হিসাবে দীর্ঘদিন যাবৎ সংসদ সদস্য হচ্ছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, মন্ত্রিত্ব করছেন। ওবায়দুল কাদের সাহেবের এই কোটা আন্দোলনের উপরে আইন মন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রীর কারোরই কোনো কথাটাই বলার প্রয়োজন নাই, যেহেতু আদালতে কারবার হয়ে গেছে। আদালত থেকে রায় হয়েছে যে সরকার যদি কিছু করে আদালতের এতে কোনো মন্তব্য নাই। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেরকম নির্বাহী আদেশে কোটা বাতিল করেছিল, ওইভাবে নির্বাহী আদেশে কোটা সংস্কার করে একটা আদেশ দিতে পারেন, অথবা আর কি 18 কোটি জনগণের ওপরে ছেড়ে দিতে পারেন। 18 কোটি জনগণের কোনো ব্যক্তি আর কি এ রাষ্ট্রের বিরোধী না, মুক্তিযুদ্ধের বিরোধী না, কোটার বিরোধীও না। তো সে কারণে সমাধানটা আসতে পারে। আর যেহেতু আদালতে কারবার হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ওপরেই, সরকারের ওপরেই দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমরা সেই সরকারের ওপরেই নির্ভরটা করতে পারি। 18 কোটি জনগণের মতামতের ভিত্তিতে সরকারের ওপরেই ভিত্তি করতে পারি। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা আওয়ামী লীগের এই যে মন্ত্রী যেই হোক না কেন, এই আওয়ামী সংগঠন ছাত্রলীগকে জড়িয়ে যাতে করে কেউ অতি উৎসাহী হয়ে অতি মন্তব্যটা না করেন। আমি এখানটাই আজকের অনুষ্ঠান শেষ করছি। 1971 সালের 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমার এই মাথার ওপর দিয়ে ওই মিলিটারিদের জিপ গাড়ি, এরপরে রাজাকারদের, খানসেনাদের গতিবিধি দেখে রিপোর্ট করতাম। রাত্রেবেলা আমরা ঘুমাইতাম ইন্ডিয়ান রিফিউজি ক্যাম্পে, এবং দিনের বেলায় আর কি আমরা সারাদিন 265 দিনই মুক্তিযুদ্ধের সময় যুদ্ধটা করেছি। ওয়ারফিল্ডের ফ্রি জোনে আর কি, বনগা বেনাপোল, এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। তো সেই জায়গাটাই ওই রকম গাছে উঠে দেখার সময় মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, সেই থেকে আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। 3 মাস পূর্বে যখন সিএমএইসে গিয়েছি, ওনারা বলে দিয়েছেন আপনি আর আপনার এই কানটা ভালো হবে না, এটা পেইন করে, যন্ত্রণা করে, তখন পেইন কিলার খাবেন। আর আমার এই কানটাতে, বাম কানে আমি শুনি না। তো যাই হোক, এখানটাই আর কি আমি ওই সেই রণাঙ্গনের 265 দিনের, আমরা ওই যে রণাঙ্গনে যে 10,000 অ্যাডাল্ট এবং বাচ্চা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, মেবি জীবদ্দশায় আমি ওই সেই বনগা বেনাপোল রণাঙ্গনের 265 দিনের একমাত্রই যোদ্ধা। আমি এম শাহজাহান আলী গোলদার। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার ওই যে মুক্তিযুদ্ধের সনদটা গ্রহণ করেন নাই। এইটা আমার পিতা হাজী মরহুম মধু গোলদারের এই যে মুক্তিযোদ্ধার সনদ, যার সাথে আমরা 7 ভাই বোন, আমার মা বাবা, আমার বাবা আর আমি আর কি সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাটা করেছি। আমার বাবাও যুদ্ধহত মুক্তিযোদ্ধা ছিল। আমার মর্যাদাটা প্রয়োজন। মুক্তিযোদ্ধা হিসাবে সরকারেরই দায়িত্ব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, সচিবের দায়িত্ব, খুঁজে খুঁজে আমাদের মতো যারা এই রকম প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধ করেছে, সেক্টর কমান্ডারটা ছিল, সেই সেক্টর কমান্ডার ফোরাম এখনো আছে, এখান থেকে খোঁজ খবর নিয়ে ডিটেক্ট করে আর কি মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত করা, যারা আবেদন করেছে, যাদের আদালতে মামলা পেন্ডিং আছে, এদেরকেও সকলের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই যে কথা 2017 সাল থেকেই বলে আসছেন, যারা নিবন্ধিত হতে পারে নাই তাদেরকে, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে নিবন্ধিত করা হবে। উপস্থাপনা আমার মর্যাদার জন্য আমাকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধিত হওয়া প্রয়োজন। বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধার সংখ্যা 2,30,000 হলেও জীবদ্দশায় অর্ধেকও এখন আর বেঁচে নাই আর কি। আমার মুক্তিযোদ্ধার কোনো ভাতার প্রয়োজন নাই,
আমার প্রয়োজনটা মুক্তি যুদ্ধের মর্যাদাটা, আমি যে যোদ্ধা হতো আমার এই কানটাই আমি এখনো শুনি না। এইটার ওপরেই ভিত্তি করে আর কি আমরা যারা এইরকম সক্রিয় মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে মর্যাদার জন্য আর কি নিবন্ধিত করা হোক। আমার ব্যক্তিগত উপস্থাপনা, আমার মর্যাদাটা প্রয়োজন, আমার কোনো ভাতার প্রয়োজন নাই। আমার চিকিৎসার জন্য কোনো দানবীর, দানশীল বা এই দেশের সুধী নাগরিক মুক্তিযুদ্ধকে যারা সম্মান করে তারা যদি আমাকে দেয় তাদের দান আমি গ্রহণ করতে রাজি আছি। এইটা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।